আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বড় মেয়ের ছেলে হয়েছে। তো এখানে আফরিন নিয়ে বসে আছে। আফরিন হলো আমার ছাত্রী বা আমার মেয়ের ছাত্রী। 5 পর্যন্ত আমি পড়িয়েছিলাম, তারপরে আমার বড় মেয়ে পড়িয়েছিল 8 পর্যন্ত। তো ওরা আমাদের বাসা থেকে যেহেতু একটু বড় হয়েই গিয়েছে, তাই যেহেতু অনেক দিন আমাদের বাসায় পড়েছে, ওর ভাই, ফুফাতো ভাই, তো সবাই যখন আমাদের বাসায় পড়তো তখন ওদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। আর সেই হিসাবে এখনও ওদের সাথে আমাদের একটা যোগাযোগ রয়েছে। আসলে আমি যেহেতু এই এলাকায় অনেক বছর যাবৎ, সেহেতু প্রায় 25 বছর, 26 বছর, তো সেই হিসেবে অনেকেই আমাকে চেনে। আর ওদের সাথে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে যায় যে সুখে দুঃখে সবসময় ওরা আমাদের পাশে, আমরা ওদের পাশে থাকি। তো আমার মেয়ের যখন বাচ্চা হয় তখনও নিজের বোনের মতো পাশে ছিল, সেটা ভোলার না। আর আমরা কখনো ভুলবো না, সবসময় আপদে বিপদে আমাদের পাশে থাকে। আমরাও চেষ্টা করি। তো আজকে আমাদের বাসায় এসেছে বাবুকে দেখতে, মানে আমার মেয়ের বাচ্চাকে দেখতে। আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি যাদেরকে পড়িয়েছি, মেয়েরা যতগুলো মেয়ে ছিল, প্রত্যেকটা মেয়েই, যদিও ঢাকা শহরে বড় হয়েছে, তবু ওই রকমভাবে চলাফেরা ঘোরাফেরা প্রত্যেকটা মেয়েই একদম স্বাভাবিক সুন্দর জীবনযাপন নিয়ে থাকে। আর মায়াবিও হয়েছে। ঢাকা শহরে অনেক মেয়েরা উশৃঙ্খলভাবে ঘোরাফেরা করে, ওদের আবার সেই দিকটা নেই। তো যাই হোক, ওরা প্রত্যেকটা মেয়েই আমার হাতে যেগুলা বড় হয়েছে, অনেক বছর ধরে পড়েছে, এরকম মেয়েও আছে। প্রত্যেকটা মেয়েই খুবই ভালো। তো যাই হোক, আল্লাহ ওদের ভালো রাখুন। তো এইখানে আমি রান্না করছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে আমার প্রত্যেকটা ছাত্রী আমাদের বাসায় আসছে, মানে যেগুলো মেয়ে ছেলেগুলোও আসে, কিন্তু প্রত্যেকটা মেয়ে এত শান্ত শিষ্ট ভদ্র স্বভাবের, এখনও আমাদের বাসায় যাতায়াত আছে। আর আমি যেমন তেমনভাবেই চেষ্টা করেছি ওদেরকে স্বাভাবিক মানুষের সাথে মেলামেশা করতে, সুন্দর ইসলামিক জীবনযাপন করতে। আর মা বাবারাও তেমন। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। রান্নাটা করে ফেললাম, উপরে একটু ঘি দিয়ে ছড়িয়ে দিলাম। আর আমার মেয়ে হাতে ঘি লাগলে খাওয়ার সময় সে তার খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে দেখতেই পাচ্ছেন শীতের দিনে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা, আর খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার সবসময় বিরিয়ানি আমি খেতে পারি, আমার কোনো সমস্যা নেই, 2 বেলা 3 বেলা। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।